আসসালামু আলাইকুম। ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কারের নাম ঘোষণা হয়েছে। যেখানে আপনার শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য হিসেবে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমরা দেখতে পেলাম যে ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার যার নাম ঘোষণা হয়েছে তিনি হচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাসাদো। তিনি যে স্বীকৃতির কারণে নোবেল পুরস্কারটি পেলেন, নরের যে কমিটি আছে তারা তাকে সেই দেশের গণতন্ত্র সমুন্নত রাখার যে লড়াই তিনি করে যাচ্ছেন দীর্ঘ ২০ বছর ধরে, এক না এক তন্ত্রের বিপরীতে তিনি সে দেশের মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম করে যাচ্ছেন, একজন রাজনীতি হিসাবে তাকে এই আন্দোলন সংগ্রামের স্বীকৃতি হিসাবে নরেশ এই শান্তি নোবেলের শান্তি যে পুরস্কার সেই পুরস্কার পুরস্কৃত করেছেন তাকে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যোগ্য হিসেবে তিনি এই নোবেলটি পেতে পারেন, কিন্তু নরওয়ে যে কমিটি আছে নোবেল কমিটি নোবেল দিয়ে থাকেন, সেখান থেকে তাকে নাম প্রকাশ করা হয়নি। সেখানে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাসাদোকে শান্তিতে নোবেল দিয়েছেন তার সংগ্রামের জীবন এর কারণে। আমরা দেখতে পেলাম যে হোয়াইট হাউস থেকে এর প্রতিক্রিয়ায় তারা বলেছে যে রাজনীতিকে তারা গুরুত্ব দিয়ে এই নোবেল দিয়েছেন মারিয়া করিনা মাসাদোকে। তারা দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ৬-৭টি যুদ্ধ বন্ধ করেছে। যোগ্য হিসাবে ডোনাল্ড ট্রাম্প এর দাবিদার ছিলেন। অন্যদিকে এই সংগ্রামী নেত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই নোবেলের শান্তি পুরস্কার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে আমি একজন ব্যক্তি, এই পুরস্কার তার দেশের জনগণের অবদান আছে। তিনি সেটা বলেছেন যে এটার জন্য তার দেশের জনগণ অনেক অবদান আছে, এবং তিনি এই নোবেল পুরস্কারটি তিনি ডোনাল্ড ট্রাম্পের জন্য উৎসর্গ করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই সংগ্রামী নেত্রীকে অভিনন্দন জানাই যে তিনি এই আন্দোলন সংগ্রাম একজন রাজনৈতিক নেতা হিসাবে যে দীর্ঘ ২০টি বছর সংগ্রাম করে যাচ্ছেন, বিলাসিতা জীবনকে পরিত্যাগ করে তিনি এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই রাজনৈতিক সংগ্রামী নেত্রীকে আমি অভিনন্দন জানাই এই শান্তিতে নোবেল পুরস্কারের জন্য, এবং তিনি আশা করব মানুষের অধিকার আদায়ের সংগ্রাম তিনি অব্যাহত রাখবেন।